দেখলি কি আর্টিফিশিয়াল কিছু নেই মানুষের মধ্যে। তারপর যদি দেখলি একটু না? হাততালি হয় আবার আসবো মহিলা গ্রুপে। হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন, আপনি বলুন না একটু দাঁড়ান, বলুন যেটা বলছেন বলুন, সবাই শুনে পাচ্ছে। दवाई सब फेल कर হ্যাঁ আমাদের সাথেই বলুন। হ্যাঁ হাততালি জোরে দিতে হবে, এই তো চলো একটু জোরে হাততালি দিন। নিজেদের মধ্যে কথা বলে তো নেক্সট হচ্ছে আমরা আরেকজন মহিলা ডায়মন্ড আমাদের মধ্যে রয়েছে। আমরা জানি দেখিন ফ্যামিলি আমরা পেয়েছি, অত্যন্ত ভালো পরিবার থেকে। ওনার ইঞ্জিনিয়ার, কিন্তু অর্থের জন্য যদি মরিং করতে হয় তাহলে ওনার মরিং করার কোনো প্রয়োজন হয় না। মরিং করার পিছনে ওনার অনেকগুলো কারণ আছে, बाजार से कीन के এগুলো অবশ্যই ওনার থেকে শুনবো, জানার চেষ্টা করবো। যে আমরা যতটা দেখেছি অত্যন্ত ভালো মনের মানুষ, অত্যন্ত সৎ। रखबी আর আমি ওনার रखबी कौन सी পরিবার সহ বুঝতে পারিনি, ভাই, কিন্তু অত্যন্ত ভালো। এবং আমরা ইউএইচএস গ্রুপ এরকম ধরনের ডায়মন্ড গ্রুপ আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করবো, একটু উচ্চ তালির সাথে আমরা স্যারের থেকে একদমই সরাবো, নাকি না? এরকম একটা গো ডায়মন্ড প্রোগ্রামে আমরা স্যারকে পেয়েছি, যেটা প্রফেশনাল একটি গভর্নমেন্ট এমপ্লয়ি হওয়ার পরে অলরেডি ভিতর থেকে আবার শুনছি ভিতরে ডাইরেক্টরও হয়ে গেছে, ঠিক আছে? তো সামনাসামনি কি হতে চাইছে, কি চিন্তা ভাবনা নিয়েছেন একটু একদম শোনা উচিত নাকি? আরে দুই তিনজন নিয়েছেন, ঠিক আছে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে এখানে এসে। আমি ডাইরেক্টর পোস্টে ছিলাম, এখন চেষ্টা করবো গো ডায়মন্ড রেলে ডায়মন্ড হতে। তো আমি একজন রেল এমপ্লয়ি এবং খড়গপুর থেকে এসেছি, খড়গপুরে চাকরি খাতায় সেখান থেকে নিয়ে এসেছি এবং চেষ্টা করবো খুব সম্ভবত এই যে ডায়মন্ডে ডিসেম্বরে খেলা হবে তাহলে। যুক্তি করেছেন যে একা একা স্টেজে ওঠো ডায়মন্ডে, ব্যাপারটা ভালো লাগে, এবার জোরে উঠবো, ঠিক আছে? তো আমরা সেই মালা বদল কবে হয়েছে আমি জানি না স্যার, কত সাল আগে? 23 বছর আগে, 23 বছর আগের স্মৃতি আমরা এই 2025 জানুয়ারিতে আবার জানুয়ারিতেই হয়েছিল, মানে অ্যানিভার্সারি কাকে বলে আমরা হয়তো ভিডিও স্যারের প্রোগ্রাম চলুন ম্যাম রিদম পেয়ে গেল, অক্সিজেন পেয়ে গেছে। এবং এই জায়গাতে আসা মানে সাইসের কথা, বাই চয়েস আর বাই চান্স দুটো কথা আমি বলেছি। তো আমি বাই চয়েস নয়, বাই চান্সই এসেছিলাম। তো অসুস্থতা করে আমার আসা, এবং যিনি সর্বপ্রথম এই সাবজেক্টটাকে আমার কাছে 1 মাসের মধ্যে আমি যখন শর্টে বলছি আমি এই প্রোডাক্টটা ইনটেক করি, 1 মাসের মধ্যে যখন রেজাল্ট পাই, তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুটো সেট নিয়েছিলাম। তো আমার বাবুরাম স্যার তখন ভেবেছিলেন যে হয়তো 15-14-15 হাজার টাকা এরা ব্যয় করতে পারবেন, হয়তো খাবেই না। তো
ঠিক আছে এনাকে অপরচুনিটি দেওয়া হোক জয়েন করার জন্য, কাজ করুক টাকা। তো সেখান থেকে আমি বলবো সেখানে আসা প্রথমত কিছুই না, শুধুই খাচ্ছি 1 বছর ধরে, পুরো খেয়ে গেছি। নিজেকে রিচার্জ করে পাঠিয়েছেন আমাদের ম্যাম বলুক, আমাদের গড মাদার ডক্টর করণেরা, সেখান থেকে করেছি। তারপরে যেটা হলো সেটা দুজনকে আমি বলি যে চারা গাছ পুঁতে দিলে সেটা বড় হয়ে যায় না, সেই চারা গাছটাকে জল দিয়ে সঠিক সময়ে পরিষেবা দিয়ে বেড়া দিয়ে বড় করেছেন যারা, তারা দুজন মানুষ, সেই দুজন হচ্ছে অবলম্ব সরকার, সাইনা ডিস্টেন্সে। দুজন মানুষ যেটা বলি সর্বপ্রথম যে আমার ফ্যামিলি সাপোর্টেড, আমার মানে হাজব্যান্ড তো আমার সঙ্গে সবসময় থাকে, এবার আমার ছেলেও আসতে পারতো, তো ওর কিছু টিকেট করছে, পড়াশোনার জন্য আসতে পারিনি। তারপরে আমি যখন ট্রেনে আসছি বলছে আমার যদি কাজ হয়ে যায় আজকে আমি প্লেনে যাচ্ছি, তো আমি বললাম তাহলে চলে আসুন। তো যাই হোক এখনো পর্যন্ত সে আসতে পারবে না, কথা হয়েছে। তো এইরকম পরিবারে বিলং করি, দেশ বিদেশ থাকে। তো যখন প্রথমে এই সাবজেক্টটা নিয়ে আমি নিউট্রিশন এরকম সাবজেক্টে কোনো নলেজই আমার ছিল না, তো তখন আমার আমেরিকাতে আমার দেওয়ার থাকে, তো আমি এই ফর্মেশন কথা তখন তাকে জিজ্ঞাসা করি যে এরাতে বিক্রি করতে এসে এদের থেকে বেটার আমি দেখি ওখানে যারা বসে আছে, যেহেতু হচ্ছে ইউএস বেটে, তো সেখান থেকে আমি জিজ্ঞাসা যখন করি তখন তারা বলছে যে আমরা এটা করবো। তো তখন আমার একটাই জিনিস আমি রিয়েলাইজ করেছি যে তারা একটা ভালো দেশে থাকে, যেখানে ক্লাইমেট ভালো, বিশেষ করে ফুড জায়গা যেখানে ভেজাল থাকলে জেল সেই জায়গায় লোক কেন সাপ্লিমেন্ট দিচ্ছে। তো আজকে আমাদের এখানে পুরোটাই খারাপ, তো আমাদের সত্যি সাপ্লিমেন্টের দেওয়া প্রয়োজন নেই। তো সেই জায়গা থেকে স্টিক করে গেলাম, একদম থেকে গেলাম নিজে কাজটা মনে প্রাণে। হয়তো মেয়ে হিসাবে একটা পরিবারের বউ হিসাবে হয়তো সঠিকভাবে যে টাইমটা দেওয়ার কথা হয়তো দিয়ে উঠতে পারি না, তবে যতটা পারি এখানে আছি। তো যেখানে বলবো এখানে একদম আমরা সবাই যে একদম সুস্থভাবে স্বাভাবিকভাবে কাজটাকে করতে পারছি এরকম নয়। তো প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি পরিবারটা আমার সাপোর্টিভ, কিছু নেই, তো সেটা মনে হলো না। কিন্তু আমার বাবা পয়সা কিন্তু একদম মানে এটা মানে কি বলবো চেন সিস্টেম এই সপ্তাহে পরে মানে আমার শুধু হাজার কোশ্চেন। তো এমনকি আমাকে অপরচুনিটি দেওয়া হয়েছে যে লাঞ্চে দেওয়া হয়েছে, যেখানে সাইন করা কত টাকা নেবে, তার জন্য এখানে টাকার জন্য আসেনি। আমি তোমাকে ব্রাঞ্চে দিতে পারি যদি তুমি আমার সাবজেক্টে এসে বলতে পারো। তো সেই জায়গায় ফাইট করে এখনো আছি, যেখানে আমার পরিবার একটা সময় আমার অক্সিজেন, তো সেই পরিবার এখন তো কার্বন ডাইঅক্সাইড, তো না প্রবলেম নেই, এত অক্সিজেন আছে আমি পেয়ে যাচ্ছি অলরেডি, সেটা তো কোনো মানে ব্যাপারই না, আমার কাছে চলছে এবং চলবে। এবং যতদিন মরিব, যতদিন আমার তো মনে হয় আমি না থাকার পরেও এখানে থাকবে, এটা আমার জেনারেশন এটা পাবে, যেহেতু আমরা 3টে জেনারেশনের কথা বলে এখানে এসেছি, তো সেই প্রবেশ আশা করি থাকবে। তো এইরকম জায়গাতে আজকে সত্যি মাঝে মধ্যে খুব ভালো লাগে নিজের পরিচিতির জায়গাটা। তো আজকে চন্দ্রদাসের ওয়াইফ, সুপ্রিয়র মা, এরকম হয়েছে আমার ছেলে হাজবেন্ডের নামটা এগুলো, তো এইরকম হয়েছে ঘোষবাড়ি বউ। এই যখন এই পরিচয় থেকে এখন সবাই ভাবে কি করো, কিছু করো, তো এই জায়গাটা আমি বলবো শব্দটা আনতে পারি, আমি সত্যি খুব হ্যাপি। আর এখানে আরেকজনকে না বললেই নয় যে স্যারের কথা, যে সত্যি স্যার প্রথম যখন আমি যেতাম সায়েন্স সিটিতে, তো প্রথম আমি প্রচুর মানে কি বলবো আমার এই যখন এই সাবজেক্টটা পেয়েছি আমার সত্যি খুব আনন্দের সঙ্গে আমি করছিলাম। তো স্যারকে যখন দেখি সত্যি মানে আমি বলবো ওনার কাছে আমি কৃতজ্ঞ যে এই জায়গাটা আজকে যখন আমাদের কিছু সাইড চলে আমার মানে আমাদের মন খারাপ হয়ে গেছিল, তখন ওই স্যার যদি আজকে না থাকতো সত্যি আজকে এখানে আমরা এরকম প্রোগ্রাম এরকম আশা সব জায়গায় মানে ভাবা যায় না। আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না, যা বলি সব মনের কথা বলি। এখানে সত্যি বহু জায়গায় বেরিয়েছি, ইন্টারন্যাশনাল ন্যাশনাল, সত্যি আমার আত্মীয়স্বজন আছে সেখানে যাই, কিন্তু এই পরিবারের সাথে বেড়ানোর একটা মজা, পরিবারের সাথে বেড়ানোর একটা ফিলিংস, একটা মরিবো পরিবারে থাকা, তো সত্যি আজকে আমি খুব লাকি যে এই মানুষগুলোর সঙ্গে আমি আসতে পেরেছি। আমি কি আমার দেখা যাবে, কিন্তু আমি এদের সঙ্গে আছি, আমি খুব ভালো আছি এবং আমি মনে করি মানুষের এখানে অসুবিধা